ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা খতিয়ে দেখতে ঝটিকা সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক অংশীদার জেন্ট্রি বেচ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ কেন্দ্রীয় ব্যাংক, বিডা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে দেখা করে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন সম্ভাবনার কথা তিনি জানিয়েছেন। ঢাকা ও ওয়াশিংটনের নতুন সরকার আসায় আগামীতে ব্যবসা বাণিজ্য আরও জোরালো হবে বলেও মত তার। আর বাংলাদেশে তেল, গ্যাস তথা খনিজ সম্পদ সহ বিভিন্ন খাতে আগ্রহ আছে এই মার্কিন বিলিয়নিয়ারের। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। সকাল 10:30টার দিকে ঢাকায় পৌঁছান জেন্ট্রি বেচ। যুক্তরাষ্ট্রের এই বিলিয়নিয়ার পারিবারিকভাবেই নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ। তার সম্মানে মধ্যাহ্নভোজ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার। সেখানে পৌঁছালে তাকে শুভেচ্ছা জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ অনেকে। অবকাঠামো, জ্বালানি সহ বিভিন্ন খাতে অর্ধশতাধিক দেশে ব্যবসা আছে এই বিলিয়নিয়ারের। বলছিলেন গত 4 বছর জো বাইডেন প্রশাসনের নীতির কারণে বিঘ্নিত হয়েছে বিশ্বব্যাপী শান্তি ও সমৃদ্ধি। ট্রাম্প দায়িত্ব নেয় সেই সংকট কেটে গেছে বলে দাবি তার। সারা বিশ্বে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার দারুণ একটা সুযোগ পেয়েছি আমরা। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর ইতিবাচক অনেক কিছুই হবে এখন। বলেন পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও বিনিয়োগ পরিস্থিতি উন্নয়নে সহায়ক হবে দুদেশের নতুন সরকার। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ দুদেশেই নতুন সরকার নেতৃত্বের এই পরিবর্তনের ফলে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের নতুন দ্বার খুলবে বলে আমি বিশ্বাস করি। জেন্ট্রি বেচের সাথে আলোচনা শেষে রাজনীতিকরাও শোনান আশার কথা। বলেন ট্রাম্প দায়িত্ব নিলে সম্পর্কে নেতিবাচক প্রভাবের যে আশঙ্কা ছিল তা পুরোপুরি সত্য নয়। আমি মনে করি কোনো নেগেটিভ প্রভাব হবে না। আর আজকে যিনি লিড করছেন উনি বলেছেন হি ইজ ভেরি ক্লোজ টু দি ডোনাল্ড ট্রাম্প ফ্যামিলি এবং ডোনাল্ড ট্রাম্পের ছেলের সাথে উনি ব্যবসা করেন। তো এটা তো একটা পজিটিভ ইন্ডিকেশন বাংলাদেশের জন্য। আমি মনে করি সম্পর্ক উন্নতি হবে গ্র্যাজুয়ালি। তারা মিনারেলস, এনার্জি ইত্যাদি বিষয়ে তারা কাজ করছে এবং পৃথিবীর 44টা দেশে কাজ করে বলে আমাদেরকে বলেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও তার পররাষ্ট্র বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইস মনসুরের সাথে বৈঠক সেরেছেন জেন্ট্রি বেচ। ঢাকায় 10 ঘন্টার ব্যস্ততম কর্মসূচি শেষে রাতেই ঢাকা ছাড়বেন এই বিলিয়নিয়ার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।